আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জিও টেক্সটাইল রুল নিয়ে। তো অনেকে এই জিও টেক্সটাইল রুলকে জিও ব্যাগ বলে, জিও ব্যাগ দেন। আসলে পরে ভালো মতো বিস্তারিত জানার পরে তারা বলে যে তাদের রুল লাগবে। আসলে তো ব্যাগ একটা ভিন্ন জিনিস। ব্যাগ এটা বস্তা আকারে থাকে। যদি আমি এখানে আপনাদের দেখাই, তো এইগুলো হচ্ছে ব্যাগ বলে বা বস্তা, যেটাই বলেন জিও টেক্সটাইল ব্যাগ বস্তা, যার যেটা মন চায় বলতে পারে। এটার দুই পাশে সেলাই থাকে, এক পাশে অটোমেটিক থাকে আর এক পাশে খোলা থাকে মুখ। এই দিক দিয়ে বালি ভরাট করে দিয়ে মুখ সেলাই করে দিয়ে পুকুরে দিয়ে দিতে হয়। পুকুর, নদীতে বা সমুদ্রের ধারে বা খালের পাশে পার ভাঙ্গন রোধের জন্য ইউজ হয়। এটা হচ্ছে বস্তা বা ব্যাগ বলতে পারেন। কিন্তু যখন আপনার জিও শিট লাগবে, সে জিও টেক্সটাইল রুল বলতে পারেন বা জিও শিট বলতে পারেন, জিও রুল বলতে পারেন। এটা তো রুল যেটা আমাদের কাছে সর্বনিম্ন পাবেন সেটা হচ্ছে 82 ফিট বাই 6.5 ফিট। যে রুলগুলো দেখছেন এটা 300 জিএসএম। তো এটা জিএসএম এর উপর ভিত্তি করে মোটা হয়ে থাকে। যেমন এটা আপনার 300 জিএসএম এইরকম মোটা হয়ে থাকে রুল। আর যদি আমি আরো দেখাই আপনাদের যে 600 জিএসএম, তখন এটা একটু বেশি মোটা হয়ে থাকে আর লম্বায় থাকবে আপনার 6.5 ফিট। এই পাশেও যদি দেখাই, তো আমাদের ঢাকা অফিস যেটা রয়েছে এখান থেকে ছোট রুলগুলোই শুধুমাত্র দেওয়া হয়, বড় রুলগুলো দেওয়া হয় না। বড় রুলগুলো এতই বড় যে এটা আসলে আমাদের এখানে রাখা যায় না, এগুলো বাইরে স্টকে থাকে। সেখান থেকে আমরা কুরিয়ার বা বেশি হলে সেটা টাকা করে দেওয়া হয়। আর ছোট রুলগুলো আপনার ছোট রুল যেটা রয়েছে এটা ইনস্ট্যান্ট, কিন্তু আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন, সাথে সাথে নিতে পারেন, অথবা আমাদের বললে আমরা কুরিয়ার করে দিয়ে দেব। তো এখানে ছোট রুল যেগুলো পাওয়া যায় এটা হচ্ছে 200, 300, 400, 500, 600 জিএসএম এর পাওয়া যায়। জিএসএম পেতে রুলের দাম বিভিন্নটা হয়ে থাকে। এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আমাদের ওয়েবসাইটে গেলে এটা দেখতে পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে জিও টেক্সটাইল শিট। এটা কিন্তু টোটাল 24 রকমের কোয়ালিটি হয়। যেমন 200 জিএসএম যেটা বললাম, এটার আবার দুইটা কোয়ালিটি আছে, একটা পিপি আর একটা পিএসএফ। তো নর্মালি পিএসএফটা অনেক বেশি ইউজ হয়, পিপিটার দাম অনেক বেশি, যার কারণে কেউ ইউজ করে না। দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে পিএসএফ নর্মালি, সাধারণ বাংলা ভাষায় যদি বলি, টেকনিক্যাল না ভাষায়, যে পুরাতন প্লাস্টিক দ্বারা তৈরি হয় পিএসএফ, আর আপনার বিপিটা হচ্ছে নতুন প্লাস্টিক থেকে তৈরি হয়। দুটার স্থায়িত্বটাও কিন্তু দ্বিগুণ। একটা পিএসএফ যদি আপনার 2 বছর যাবে, তো পিপিটা আপনার 4 বছর, এরকম, অর্থাৎ দ্বিগুণ হবে। যদি পিএসএফটা আপনার 50 বছর যায়, তাহলে পিপিটা 100 বছর, এরকম। তবে এত বেশি যায় না। আমাদের পিএসএফ সর্বোচ্চ 600-700 জিএসএম, এগুলো আপনার 20 থেকে 25 বছর বা 30 বছর পর্যন্ত যাইতে পারে। আর পিপিগুলো 60-70 বছর মতো সর্বোচ্চ যাইতে পারে। অনেকে দেখবেন 100 বছর লেখা থাকে। আমি বিভিন্ন আর্টিকেল দেখছিলাম এগুলোতে, সেগুলোতে দেখবেন এত বছর, এত বেশি যায় না। তবে এটা যত্নের উপরে। এটা আসলে প্লাস্টিক থেকে তৈরি, এটা রোদ থেকে যদি বেশি বেঁচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেকসইটা বেশি হয়। এখন যেটা আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় সাইজের রুল। অর্থাৎ এটা লম্বায় 16 ফিট রয়েছে এবং আপনার লম্বায় বলছে পাশে যেটা রয়েছে 16 ফিট এবং লম্বায় থাকে 328 ফিট, যেটা আপনার 100 মিটার বাই 5 মিটার বলি। বড় রুলগুলো যেটা পাবেন এটা 100 মিটার বাই 5, 100 বাই 4, 100 বাই 3, এই 3 সাইজের রুল সচরাচর হয়ে থাকে। তবে অনেক সময় হিউজ কোয়ান্টিটি হলে 100 মিটার বাই 6 মিটারও দেওয়া যায়। তবে এটার কোয়ান্টিটি বেশি হলে তখন বানায় দেওয়া যায়। আর নর্মালি যে 3টা সাইজ থাকে, আমি আবারও বলছি, 100 মিটার বাই 5 মিটার, ফিটে যদি বলি তাহলে 328 ফিট বাই 16 ফিট, 100 মিটার বাই 4 মিটার, ফিটে বললে এটা আসবে 328 ফিট বাই 13 ফিট, 100 মিটার বাই 3 মিটার, এটা যদি আমরা ফিটে বলি তাহলে আসবে 328 ফিট বাই 10 ফিট। মোটামুটি এরকম ফিটে কনভার্ট করা যায়। এই 3 সাইজের রুল পাবেন। এই 3 সাইজের প্রতিটা সাইজে প্রায় 24 রকমের আইটেম পাওয়া যায়। এগুলোর বিস্তারিত আরো জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা প্রাইস লিস্ট পাঠাবো। সেখানে জিএসএম এবং কোয়ালিটি পিপি পিএসএফ অনুযায়ী রেট চার্টে রেটটা দেওয়া থাকে। আর অনেকেই বলে থাকে যে রুলের দাম অনেক বেশি নিচ্ছে, আমরা হচ্ছে কুরিয়ার চার্জটা বেশি নিচ্ছি। এটা দেখা যাচ্ছে যে আপনার 1500 থেকে 3000 টাকা হয়ে থাকে কুরিয়ার চার্জটা। তো আপনারা রুল দেখতে পাচ্ছেন আসলে কত বড় রুল। এখানে অনেকজন, প্রায় 10 জনের উপর ছেলে ফেলে লাগছে এই রুলটা উঠায় কিন্তু এটা করতেছে, গাড়ি করে আপনার হচ্ছে টাকে উঠাই দেওয়া হচ্ছে। আর নর্মালি দেখছেন যে 2টা রুলের জন্য কিন্তু 12 ফিটের টাক লাগছে। তো আপনার এখানে 12 ফিটের টাকে কিন্তু প্রায় আপনার 15-20টা রুল দেওয়া যায়। আবার যদি আপনার মনে করেন 2টা রুল, তো 2টা রুল নিতে 2-3টা রুলের জন্য 12 ফিটের টাক ঠিক করা এটা অনেক বেশি খরচ হয়ে যায়। যার কারণে আমরা বলি 2-3-4টা রুল নিলে এটা কুরিয়ারে নেওয়াটাই ভালো। আর আপনার বেশি রুল হলে টাকা নেওয়াটাই বেশি ভালো। আর কুরিয়ার চার্জ 1500 থেকে 3000 টাকার মধ্যে লেখে, তার কারণ দেখতেই পাচ্ছেন। অনেকে প্রশ্ন করে যে রুলগুলো এত বেশি কেন। তো এত বড় একটা জিনিস
আপনার কম টাকায় কিভাবে নেবে কুরিয়ার যারা রয়েছে, কুরিয়ার যেগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো, তারা কিভাবে নেবে, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আর দ্বিতীয়ত এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, অর্থাৎ এটা 400 জিএসএম, এইরকম মোটা আর বড়। যদি এটা 600 জিএসএম বা 700 জিএসএম হতো, এটা আরও অনেক মোটা হয়ে যেত, মোটা লাগতো, আরও অনেক মোটা হতো এটা। তো আশা করি আপনারা মোটামুটি একটা বুঝতে পারছেন। আমাদের থেকে আপনারা জিও টেক্সটাইল শিট বা বস্তা এগুলো নিতে পারেন, অথবা কিন্তু আমরা হচ্ছে যে ছাদে গাছ লাগানো হয়, ছাদ বাগানের জন্য এই টপগুলো আমরা বানিয়ে থাকি। জিও ফেল ফেব্রিক জায়গা, এটা অনেক হার্ড হয়ে থাকে। এই যেগুলো দেখছেন এগুলো বানায় কিন্তু স্টক করা হয়েছে এই জায়গাতে। তো এই ফেল ফেব্রিক দ্বারা জিও টেক্সটাইল যে ব্যাগগুলো তৈরি করি, এগুলো কিন্তু অনেক হার্ড টাইপের হয়ে থাকে। এটা আপনার গ্রে কালার পাবেন আর ব্ল্যাক কালার পাবেন। তো গ্রে কালার আপনার 600 আর 300 জিএসএম আমাদের কাছে পাবেন, আর ব্ল্যাক কালার 500 আর 300 জিএসএম পাবেন। আর এটা খুবই শক্ত টাইপের, নর্মাল জিও শিট দ্বারা না। জিও শিট কিন্তু নরম টাইপের হয়ে থাকে, যেটা নদীতে ইউজ হয়। আর ফেল ফেব্রিক এটা আমরা টপে ইউজ করি। সেম জিনিসই, এটাতে কিছু প্রসেসিং এক্সট্রা করে এটার কিন্তু হার্ডনেস বাড়ানো হয়েছে, এবং এই ফেব্রিকের দামও বেশি নর্মাল জিও টেক্সটাইল শিটের চেয়ে। আর এটা অনেক হার্ড বিধায় আপনার হচ্ছে দাঁড়ায় থাকে স্ট্রং ভাবে, এটা কোনো আঁকা বাঁকা হয় না। আর পানিগুলো অটোমেটিক বাইরে হয়ে যায়, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এটার বলা যায়। এটার কোনো ছিদ্র করতে হয় না, ডামের মতো নিচে বালি বা আপনার খোয়া দিতে হয় না, যে ছিদ্রটা যদি অফ হয়ে যায় তাহলে পানি আটকে আপনার গাছ মারা যাবে, এরকম কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।